হাই গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাহিরা কুকিং হাউস। আজকে আমি দেশি কই মাছের খুবই দারুণ টেস্টি একটি রেসিপি শেয়ার করব। আশা করি সকলের অনেক ভালো লাগবে। কই মাছ বোনার খুবই সহজ একটি রেসিপি আর নতুন রাঁধুনিদের জন্য খুবই ইজি একটি রেসিপি হতে যাচ্ছে। আশা করি সবাই ফুল ভিডিও দেখে তারপর কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিও কেমন লেগেছে। আর অবশ্যই ভালো লাগলে শেয়ার দিয়ে অন্যদের দেখার সুযোগ করে দিবেন। সো আর কথা না বাড়িয়ে চলুন মেন রেসিপিতে। এই রেসিপি তৈরি করার জন্য সবার প্রথমে আমি কই মাছগুলারে ভালোভাবে লবণ হলুদ দিয়ে ধুয়ে নিয়েছি। তারপর এর মধ্যে হাফ টিস্পুন হলুদ, হাফ টিস্পুন মরিচ আর সামান্য কিছু লবণ মিক্স করে নিতেছি। তারপর কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে তেলগুলো গরম করে একটু একটু করে সবগুলো মাছ দিয়ে ফ্রাই করে নেব। দেন আমি মাছটা উল্টিয়ে পাল্টিয়ে দুই পাশটা ভালোভাবে ফ্রাই করে নিয়েছি। এখন নামিয়ে নেব। তারপর চলে যাব দ্বিতীয় স্টেপে। এখানে মাছ ভাজা তেলের মধ্যে পরিমাণ মতো রসুন কুচি, তারপর পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে 2 মিনিট একটু ভেজে নেব। পেঁয়াজ রসুনের সাথে আমি লবণটা দিয়ে দিচ্ছি, এতে করে মাছের ভিতরে লবণটা খুব ভালোভাবে ঢুকে যাবে। আর পেঁয়াজ রসুনের উপরে যখন তেলগুলা বেশি উঠেছে এই পর্যায়ে আমি হাফ টিস্পুন হলুদ, হাফ টিস্পুন মরিচ, হাফ টিস্পুন জিরা ধনিয়া দিয়ে ভালোভাবে কষিয়ে নিতেছি। মশলাটা ভালোভাবে কষানোর জন্য পরিমাণ মতো সামান্য একটু পানি দিয়ে আরও 5 মিনিট কষিয়ে নেব। মশলার উপরে তেলগুলো বেশি উঠেছে, পর্যায়ে আমার মশলা কষানো কমপ্লিট। তারপর আমি দিয়ে দিচ্ছি মাছ দিয়ে সামান্য একটু পানি দিয়ে কিছুক্ষণ কুক করে নেব। উপর থেকে কিছু ধনিয়া পাতা আর কিছু কাঁচামরিচ দিয়ে এভাবে ঢেকে কিছুক্ষণ কুক করব। ধনিয়া পাতা এবং কাঁচামরিচ দেওয়ার কারণে খুবই সুন্দর একটি স্মেল আসবে আর খেতেও খুব ভালো লাগবে। এইভাবে আস্তে আস্তে কুক করার পর মাছের কালারগুলো একটু চেঞ্জ হতে শুরু করবে আর মাছের উপরে তেলগুলো বেশি বেশি উঠবে। যখন এগুলো একদম বোনা বোনা হয়ে আসবে, তেলগুলো যখন একটু কালচে কালার হয়ে আসবে, তখন চুলার আঁচটা বন্ধ করে দিতে হবে। সো আমার রান্না ডান। এখন আমি চুলাটা বন্ধ করে এগুলো নামিয়ে গরম 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 ভাতের সাথে পরিবেশন করব। যারা ফুল ভিডিও দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনো সাবস্ক্রাইব এবং ফলো করেন না অবশ্যই সাবস্ক্রাইব ফলো করে রাখবেন। সো এন্ড আপ টুডে গাইস, আল্লাহ হাফেজ।